আপনাদেরকে আল্লাহর মেহমান বানিয়েছে, আর আল্লাহ আমাদের জন্য মেজবান হয়েছে। খুশি না বেজার? এই মুহূর্তে যারা মাহফিল ত্যাগ করে রাস্তা দিয়ে ঘুরছে, আল্লাহ না করুক, আমি বলি না আল্লাহ করুক, আল্লাহ না করুক, আমরা যারা ভিতরে বসেছি, বক্তা আমার ডানে বামে যারা আছেন, পিছনে আছেন, সামনে যারা বসে আছেন, ভাই আমাদের মধ্যে যদি কাহারো এই মুহূর্তে মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, জান্নাতের পরিবেশ নিয়ে যদি কোনো বান্দা জান্নাতের ভেতরে মৃত্যুবরণ করে, ওই লোকটা বেশাক আল্লাহর জান্নাতি হয়ে যায়। এটা বাহিরে যারা আছে তাদের যদি এই মুহূর্তে মরণ হয় বাজারে, তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, ওই বিষয় আমি বলতে পারছি না, এটা জানে কে? আল্লাহ। তবে জান্নাতের পরিবেশের মধ্যে যদি কারো মৃত্যু হয়, আল্লাহ পাক ওয়াদা করেছে লোকটা বেশাক আমি আল্লাহ আমার জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। তাহলে এই জায়গার দাম কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। বেশি। জায়গার দাম যদি বেশি হয়, তাহলে বেদামি মানুষগুলো যখন দামি জায়গায় বসে, আল্লাহ পাক ওই মানুষগুলোকেও দামি বানিয়ে দেয়। এখন আপনারা বলুন, জায়গাও দামি, দামি জায়গায় যারা বসে তারাও দামি, তাহলে জায়গাও দামি, শ্রোতাও দামি। জায়গায় যদি দামি হয়, শ্রোতাও যদি দামি হয়, ওই জায়গার মধ্যে যারা বয়ান করবে, বয়ানগুলোও দামি হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন। এখন সেই দামি বয়ান করতে গেলে আল্লাহর কোরআন থেকে মাঝে মধ্যে হক কথা এসেই যাবে। এটা কি সাতক্ষীরায় বলা যাবে? জোরে বলুন, যাবে? আপনি নিষেধ করলেও বলতে হবে। আমি যদি এখানে তালে তাল মিশিয়ে ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি যাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটাই আগে কাটা হবে। সুতরাং আতাওয়াসাও বিল হক আতাওয়াসাও বিস সবর, সামনে যেগুলো হক কথা আসবে, এই কথা বলার কারণে যদি জেল হয় হবে, ফাঁসি হলেও হবে, মৃত্যু হলেও হবে, মৃত্যু যদি হয় হবে, জেল হলেও হবে। মুসলমান যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জমিনে হক কথা বলবে, নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের সামনে মুসলমান কখনো মাথা কথা করবে না। হক কথা বলতে শুনতে সকলে রাজি আছেন? হক কথা বলতে গেলে আর শুনতে গেলে জেল অবধারিত, রাজি আছেন? জোরে বলুন। আমাদের পূর্বে যে ওলামা ইকরাম জেল খেটে 13টি বছর জেল থেকে মৃত্যু লাশ হয়ে আসছে, এর ধুলার পায়ের জুতার ধুলার যোগ্য আমার নেই। তার তাফসিরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দৌড়া এসে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। এই লোকটা যদি 13 বছর কারাবন্দী হয়ে থাকে, আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। সন্তান এতিম হলেও হবে, বউ বিধবা হলেও হবে, ফাঁসির দড়ি গলায় লাগলেও লাগবে। এ তো চিন্তা মুসলমান করবে না। মুসলমান যারা আল্লাহওয়ালা যারা, এরা কখন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। জোরে বলুন। আমি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বলেন তো, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। জি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য মানুষ জান্নাতের বাগানে এসে বসে থাকবে না, না দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে না। বান্দার দায়িত্ব হলো জান্নাতের বাগানে বসবে, আর ফেরেশতার দায়িত্ব হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাই, আপনারা জান্নাতের বাগানে এসে দাঁড়িয়ে থাকবেন না, আপনি বসবেন, ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এটা আমাদের ইজ্জত বেশি, আমাদের সম্মান বেশি, আমরা আদবের সাথে বসবো, আর ফেরেশতা থাকবে দাঁড়িয়ে, আমাদেরকে ক্যামেরা করে করে আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। আজকে এখন থেকে শুরু করে রাত যদি 12:30 1টা পর্যন্ত বয়ান হয়, আপনারা থাকবেন? সবাই থাকবেন? এই কারা কারা থাকবেন না হাত তোলেন তো। থাকবেন না আপনারা? অনেক কথার মধ্যে প্যাঁচ মারে দিছি, বুঝা পারেনি কথা, ঠিক কিনা?
এখন বলেন, এখন থেকে আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো কারা? হাত তুলে মাওলানা দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি ছিল, যিনি ছিল কোরআনের পণ্ডিত। যারা বলেন কোরআনের পণ্ডিত, কোরআনের গবেষক, কোরআনের আলোচক। এই মানুষটার নাম হলো হযরত ওমর। যারা বলেন নাম কি? হযরতে ওমর। ইনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার রাষ্ট্রপতি, উনি নিজেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য মরুভূমির দিক দিয়ে আল্লাহর কোরআন বুকে নিয়ে রওনা দিচ্ছিল। সুবহানাল্লাহ। একাই, ওমরের সাথে কেউ নাই। ওমর যখন রাস্তা দিয়ে চলতো, চামচা লাগতো না, বডিগার্ড, পুলিশ প্রশাসন লাগতো না, এক আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা? ওমর ভালো করে জানেন, আমি কারো গম মেরে খাই নাই যে আমার চৌকিদার লাগবে। কথা কন না কেন? ওমর ভালো করে জানে, করোনা উপলক্ষে সরকারের মাল লুটে পুটে খাইনি যে আমার পিছনে 32টা চামচা লাগবে। ওমর কারো ক্ষতি করেনি, ওমরের ক্ষতি কেউ করতে পারবে না। বাংলাদেশের পরিবেশ হলো, এক নেতার পিছনে 32টা চামচা ছাড়া নেতা আগাবারই পারে না। নেতা জানে যে আমি কতজনের হক নষ্ট করেছি, সামনে আমার বিপদ হতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহওয়ালাদের কোনো চামচা চুমচা লাগে? এই ওমর ফারুক কোরআনের দাওয়াতের জন্য মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল, পিছন থেকে এক ব্যক্তিত্ব তার নাম ধরে ডাকছিল। ইসলামের বিধান হলো বড়কে সম্মান করো। ঠিক, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আর আলেমকে ধরে জেলে দাও। নাকি আলেমকে তাজেম করো। কথা কন না কেন? ইসলামের বিধান হলো বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আলেমকে তাজেম করো। ঠিক কিনা? জোরে বলেন। তা আমার বাংলাদেশে এই তিনটেই বিদায় নিয়ে চলে যাচ্ছে। মুরব্বীদের ইজ্জত আছে, ছোটর স্নেহ আছে, আর আলেমদের দেখলেই তো এক একটা চোখ গরুর চেয়ে বেশি বড় বানায়। কথা কন না কেন? জোরে যদি হাঁটি, পেছন থেকে উল্লাসী করতেছে, জোরে যাচ্ছে, কুটিবান দাওয়াত দিল, যাওয়া সামারি পাচ্ছে না। যদি আসতে যাই, পেছন থেকে বাঁকা দেয়, কি খাওয়া খাচ্ছে, যাবারই পারছে না। কথা কন না কেন? হযরত ওমরের পিছন থেকে লোকটার নাম ধরে ডাকতেছে। বলুন তো, এটা আদবি না বেদবি? পিছন থেকে ডাকতেছে, ভাই ওমর, ও ভাই ওমর, ও ভাই ওমর। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন। ওমর যখন কানে শুনলেন না, পিছন থেকে ইয়াহুদে ডাক দিল, ওমর। ওমর ঘরের পিছনে তাকায় দেখে, আমাকে যিনি ডাকতেছে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি একজন অমুসলিম। জোরে কান, তিনি কে? তিনি হলো একজন অমুসলিম। পিছন থেকে ওমরের নাম তো ডাকতেছে, ভাই ওমর দাঁড়াতে হবে। ওমর মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর আমার বেড়ে করে বলেন, ভাই রে, কি জন্য ডাকতেছ আমি জানবার চাই। ইহুদের সামনে দাঁড়া বল, ওমর আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে মরুভূমির ভিতরে আমি আপনাকে 3 দিন হলো খুঁজতেছি। যখন বলছো ওমর ভাই আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন হলো খুঁজতেছি, ওমর দৌড়ে যাবার, ইহুদে ভাই রে, এই 3 দিন খোঁজার কারণে যে কষ্টগুলো তোমার হচ্ছে, আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই। উনি যখন কষে, আমি আপনাকে 3 দিন হলো খুঁজতেছি, পাওয়া যাচ্ছে না। ওমর বলতে, ভাই 3 দিন হলো মানুষকে খোঁজা কষ্ট হয়, এই কষ্টগুলো আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আস্তে কবে না জোরে কবে? ওমরের আদব আছে না নাই? আর আমার এগুলা এরই আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শোনা লাগবে। শুধু মাথায় টুপিতে নাম কিন্তু মুসলমান না, খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। মুসলমান তারে বলা হয় যাদের কলিজার ভিতরে একমাত্র আল্লাহর ভয়। জোরে কোন কথা ঠিক কিনা?
ওমর বলতে, ইহুদি ভাই আমি তোমার কাছেই জানবার চাই 3 দিন খোঁজার কারণ কি ভাই? ইহুদি বলতে, ওমর রে এই 3 দিন খোঁজার কারণ হলো আমি তোমাকে তিলে তিলে খুঁজি, আর তোমার খোঁজার কারণ হলো আমি তোমার হাতে হাত দিয়া আমি কালমা পড়ে মুসলমান হবার চাই। আমি 3 দিন খুঁজতেছি ভাই, আমি আমার ধর্মে আর থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম কবুল করব, আমি মুসলমান হয়ে যাব। যখন বলছে ইসলাম কবুল করব, ওমর দৌড়াইয়া ইহুদিকে বুকের মতো চাপটে ধরে বলতেছে, ইহুদি ভাই আসো, কিয়ামত পর্যন্ত তোমার জন্য ইসলামের দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। আসো ভাই, তোমার ইসলামের দরজাখানা খোলা থাকবে। ইহুদি বলতো, আমার ভাই ইসলাম কবুল করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ইসলাম কবুল করার আগে আমি তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। এই 2টা প্রশ্নের জবাব যদি দিবার পারো আমি ইসলাম কবুল করব, আর যদি জবাব দিবার না পারো ইসলাম কবুল আমি করব না। অতএব তোমাকে আমার ধর্মে আসা লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ। যদি 2টা প্রশ্ন করব, যদি উত্তর দিবার পারো ইসলাম কবুল করব। ইসলাম কবুল করার আগে আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কেমন নেতা, তোমার কেমন ধর্ম, তোমার আল্লাহ কেমন, তোমার ইসলাম কেমন। এই জন্য তোমাকে 2টা প্রশ্ন করব। জবাব যদি দিবার পারো আমি ইসলাম কবুল করব, আর জবাব যদি তুমি দিবার না পারো আমি ইসলাম কবুল করব না। ওমর বলতে, ভাই রে আমি তোমার 2টা প্রশ্ন শুনতে চাই। একবার জোরে সরে কান আল্লাহু আকবার। ওমর বলতে, ভাই আমি আগে তোমার 2টা প্রশ্ন জানবার চাই, যদি আমি পারি তাহলে আমি চেষ্টা করব জোরে কোন ইনশা। নেতা যারা হয় আল্লাহ ওয়ালা যারা, তাদের সমস্ত কথা আল্লাহর উপরই হবে, কথা কোন ঠিক কিনা? ওমর বলতে, ভাই রে আগে প্রশ্ন করো, যদি আমি জবাব দিবার পারি চেষ্টা করব। ইহুদি বলতো, ওমর ভাই 2টা প্রশ্ন হলো, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো ওই যে আকাশের বিশাল একটা সূর্য দেখা যায়, আমি তোমার কাছে 1 নাম্বার প্রশ্ন করব। ওই আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে সূর্যের আলো দিছে মাত্র একবার, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর লাগবে না। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর কোন লাগবে না। এই সূর্য কোন দিন কোন সময় ওই জায়গায় আলো দিয়েছিল তোমাকে বলা লাগবে, শুধু বললে হবে না, এই জবাবগুলো আল্লাহর কোরআনে থাকতে হবে। প্রথম প্রশ্ন হলো, আকাশের সূর্য এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে সূর্যের আলো দিয়েছে কতবার? আওয়াজ দিয়ে বলেন। কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো লাগবে না। তোমাকে বলতে হবে কোন জায়গায় সূর্যের আলো লাগলো, কেমন করে লাগলো, কোন দিন লেগেছিল, জবাব দেওয়া লাগবে। শুধু জবাব দিলে হবে না, এই জবাবগুলো তোমার আল্লাহর কোরআনে থাকতে হবে। ওমর বলতে, ভাই রে 2 নম্বর প্রশ্ন আমি জানবার চাই। ইহুদি বলতে, ভাই 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তি মরে গেল, মরার পরে কবরস্থ করা হলো, দাফন করা হলো। ওই ব্যক্তি কবর ভিতরে 40 দিন থাকার পর 40 দিন পর কবর তাকে ছেড়ে দিল। এই কবরকে আর এই মুর্দাকে তোমাকে বলতে হবে ভাই, যদি বলতে পারো আমি অবশ্যই ইসলাম কবুল করব, আর জবাব যদি না পারো আমি মনে করব তোমার এক আল্লাহর চাইতে আমাদের 360টি সবচেয়ে খোদা বড়। জোরে কান নাউজুবিল্লাহ। ওমর বলতেছে, ইহুদি ভাই তোমার মারমান্তিক 2টা প্রশ্নের জবাব আমার জানা নাই। যখন বলছে আমার জানা নাই, ইহুদি মুস্কি হাসিটা বলতে, আমি ভালো করে জানি এই 2টা প্রশ্ন উত্তর তুমি দিবার পারবে না। ওমর বলতে, ভাই রে আমি না পারলে কি হবে, আমাকে আল্লাহর হস্তে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। আমি এই মুহূর্তে আমি পারছি না, তো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। যখন বলছে, ওদি ভাই আমার যদিও প্রশ্নের উত্তর জানা নাই, আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাই। ইহুদি মুস্কি হাসিটা বলতে, আমি বুঝেছি
ইহুদি বলতো ওমর ভাই আমি বুঝেছি। ওমর বলতো ভাই কি বুঝেছো জানবার চাই। ইহুদি বলতো ওমর রে আমার বোঝা শেষ হলো, হয়তো নামাজের কথা কয়া তুমি পালাইবা, প্রশ্নের জবাব তুমি দিবার পারবা না। ওমর চোখের পানি দর দর করে সরে বলতেছে ইহুদি রে মুসলমান যারা হয় এরা কখনো পলানের জাত নয়। মুসলমান যারা হবে আল্লাহ ওয়ালা যারা হবে এরা কখনো পালানের জাত না। কথা কন ঠিক কিনা? ওমর বলতে ভাই ও চিন্তা তুমি করো না, মুসলমান যারা হবে আল্লাহ ওয়ালা যারা হবে এরা পালানের জাত না। ও ভাই আমি অজু বানান আছে, রাষ্ট্রপতি অজু থাকে আর হামাগরলা অজু ফরজই জানে না। কথা কন না কেন? এইবার 2024 সালের 7ই জানুয়ারি কি জানি হচ্ছে, কি হচ্ছে, নির্বাচন হচ্ছে, সরকার গঠন হচ্ছে, ভালো খুব খুশি হচ্ছি ভাই। এক সরকার দীর্ঘদিন থাকলে দেশের উন্নয়ন বেশি হয়। কথা কন না কেন? ভালো থাক, তবে কয়েকজন ব্যক্তি হারিয়ে যাওয়ার কারণে আমি খুব খুশি হচ্ছি এবং 2 রাকাত নফল নামাজ পড়ছি। এক নম্বর হচ্ছে এই মমতাজ, কথা কয় না রে। 1 নম্বর কিটা? মমতাজ। 2 নম্বর হচ্ছে ইশালা হাসানুল হক ইনু, এ শালা খুব ফটফট করছে, কথা কয় না কেন। 3 নম্বর হচ্ছে টাকলা মুরাদ। এরা হাইরা যার কারণে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি আর সরকার গঠন হওয়ার জন্য আমি খুশি হয়েছি। আর হাসিনাকে কইছি তুই থাক আর 50 বছর থাক, আমার কোনো আপিত্য নেই। কথা কন ঠিক কিনা? থাকো 50 বছর থাকো, তবে তোমার বাবার আদর্শ নিয়ে থাকো। কথা কন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশে কারাগারে আলেম ওলামার মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশে কারাগারে আলেম ওলামার মুক্তি চাই। এই দেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান। কথা কন ঠিক কিনা? এই দেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান, কিন্তু স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম ওলামার অবদান। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশে কারাগারে আর মামুনুল হকের মুক্তি চাই। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। মুসলমান কারা বলে ওমর 2 চোখের পানি করে সারা বলতে ভাই আমি কিন্তু পালানের জাত না। কথা কন ঠিক কিনা? ভাই রে ও জোয়ার বানান আছে, আমি কান্দের গামছা জমানে পারবো, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তোমার 2টা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমার জানা নাই। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইহুদি বলতো আমার নামাজ আপনি পড়ে না, তবে ভালো করে আমি জানি নামাজ পড়লেও কঠিন প্রশ্ন জবাব তুমি দিবার পারবা না। আমি এমন কঠিন প্রশ্ন করছি এর জবাব কেউ দিবার পারবে না। ওমর বলতে কেউ যদি না পারে, তুমি যখন বলছো শুধু জবাব দিলে হবে না, এই জবাবগুলো আল্লাহর কোরআনে থাকতে হবে। তখন আমার 100 টাকায় 100 সাহস হয়েছে। 100 থেকে 100 আমার সাহস হচ্ছে যখন তুমি কইছো এই জবাবগুলো খালি দিলে হবে না, এগুলা কোরআনের ভিতর থাকা লাগবে। সুবহানাল্লাহ। ওমর বলতে ভাই আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারি বলে পড়ে নাও। ওমর বলতে ভাই রে ও জমার পান আছে, আমি কান্দের গামছা জমানে পারবো, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপরে জবাব দিব। ঠিক আছে পড়ে নাও ভাই। ওমর ফারুক জানামাজ মুসাল্লা জমিনের মধ্যে পেড়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ ওমর শেষ করে ওমর হাত উঁচা বলতেছে আল্লাহ
ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমি তোমার একজন গোলাম, আমি তোমার 2 রাকাত নামাজ পড়িয়া তোমার ইবাদত করলাম, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করলাম। জোরে কান সুবহানাল্লাহ। 2 চোখের পানি গুলা দরদর করে ছেড়ে বলতে, আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, এখন তোমার কাছে আমি সাহায্য চাই। ওই ইহুদির 2টা প্রশ্নের জবাব আমি ওমর আমার জানা নাই, আমি ওমর তোমার কাছে সাহায্য চাই। কত সুন্দর নেতা! এগুলা হচ্ছে ইসলামী কোরআনের নেতা। কথা কন ঠিক কিনা? এরা কখনো মারামারি কুদাকুদি ফালাফালি কখনো করতে চায় না, জোর করে কখনো চেয়ারেও বসতে চায় না, আল্লাহ যদি না বসায়। কথা কন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলতে, আল্লাহ ওই ইহুদি 2টা মারমান্তিক প্রশ্ন আমাকে করেছে, এর জবাব আমার জানা নাই। তোমার ইবাদত করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আমি তোমার কাছেই সাহায্য চাই। আসমান থেকে আওয়াজ হয়, ওমরে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলতে, গোলাম কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওই বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়। ওমর কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে প্রশ্নের জবাব আমি তোমার মাথার মগজে ঢুকালাম। সম্মানদার মালিককে এটা একসাথে বলেন, তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানদার মালিক হলো আল্লাহ, ওই সম্মান কায়রানোর মালিক হলো আমার আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর যারা জোর করে মারামারি কুদাকুদি করে ক্ষমতা যাবার চায়, তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা বসায়াও মারমান্তিক বেজ্জতি করে দেয়। তার প্রমাণ পৃথিবীতে আছে না নাই? যেরকম মিস্টার বুশ বেশি কথা বলার কারণে সাধারণ একজন সাংবাদিকের জুতার বাড়ি খায়া আল্লাহ পাক তার সাইজ করায় দিয়েছে। ভুলে গেছেন আপনি? ভুলে গেছেন? তাহলে বুঝতে হবে সব জায়গায় মাঝখানে চলে। আপনার কষ্ট হতেছে? এই যে ভাই ঘুমাচ্ছে কে? এই যে মরুবের পিছনে এইটা, হ্যাঁ, শয়তান করছে যে এই মৌলবী ইনকে করে বয়ান করে টাকা 50,000 নিয়ে চলে যাবি, তোর লাভ কি রে? তুই ঘুমা, যখন আখিরি দোয়া হয় তোর আমি তো জায়গায় দমু, তুই বাড়ি যাবি। তখন শয়তান আমার বন্ধু না শত্রু? কথা বলেন। তো শয়তান কাসত নিয়ে বয়ান শুনবেন না দূরে সরাবেন? কি দূরে সরাবেন? দূরে সরাতে হলে মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার হলো তাকবীর। কথা কন না কেন? লাঠি দিয়ে তরবারি দিয়ে শয়তান যাবে না, মুসলমানের জবানের তাকবীরে আওয়াজ যাবে যত দূর, শয়তান যাবে তত দূর। আমরা দল বল নির্বিশেষে আল্লাহ রাস্তায় একটা তাকবীর দিবার চাই। রাজি আছেন কি ভাই? সকলে রাজি আছি। এটা গলাটা শান দেন, আওয়াজ হবে তো? লিল্লাহি তাকবীর। শোনেন, আগামীকাল আমি তো ময়মনসিংহ যাব। গত রাত্রে আমার পাবনায় মাহফিল ছিল, আলমগীর ভাইয়ের সাথে কথা হচ্ছে আমার মাহফিল থেকে। আবার আগামীকালকেও অন্য জায়গায় যাওয়া লাগবে। সেখানে গিয়ে যদি সাতক্ষীরার প্রশংসা করতে না পারি তাহলে কেঙ্কা হলো? ইনকে তকবীর হলি শয়তান কোনদিন যাবি? তখন যাবে। হাদিস শোনেন, তাহলে হাদিস থেকে শোনানো হচ্ছে, যেই ব্যক্তি নিজের সমস্ত শক্তি আল্লাহ রাস্তায় উজাড় করে দিয়া আল্লাহর নামে তাকবীর দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় আল্লাহ শহীদের সওয়াব দান করবে। তাকবীর আসতে হবে না জোরে হবে? আপনি জানেন না তাকবীরে কত দাম, আপনি জানেন না তাকবীরে কত পাওয়ার, আপনি জানেন না তাকবীরে কত ধারণ ক্ষমতা। আজ থেকে দীর্ঘদিন আগে ঢাকার ময়দানে এক রাস্তায় দাঁড়িয়ে এক কলঙ্কের নারী বেশ্যা তসলিমা নাসরিন যখন রাস্তায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে রাসূলকে ব্যঙ্গ করে কথা বলেছিল, ঢাকার চতুর্দিকের মুসলমান সমস্ত যুবকেরা দোকান থেকে কাফনে কাপড় কিনে মাথায় পেঁচিয়ে বেশ্যা তসলিমা নাসরিনের সামনে দাঁড়িয়ে যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে হুঙ্কার মেরেছিল, মুহূর্তের মধ্যে টকবগে যুবকের হুঙ্কারের আওয়াজে বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিন দিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। তুই হাত তুলে এখন কথা ঠিক না বাঠে?
আরো জোরে বলতে হবে। এখন আমি দেব, আমার সাথে আপনাদের বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এর ডান হাত উঁচা করা লাগবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? আপনি উল্টা পাল্টা করেন কেন? আমি 16 বছর হলো বয়ান করছি, বহু ঘরে জ্বলাইলাম, এক ঘরেও জ্বলেনি। চলছে। আমি যদি সাতক্ষীরা এই ময়দানে এসে পর্দা রস করি, কিসের ওয়াজ? পর্দা রস করি, কিন্তু আলমগীর ভাই যদি কোনোদিন আমার বাড়ির যা দেখে, আমার বউই বাড়িতে নেই, কবিজি করে শালা ওয়াজ করে কি রে, নিজের বউ বাড়িতে নেই, আর আমাকে সাতক্ষীরা পাগলা বানাতে আসছে। কথা কন না কেন? তাহলে পর্দা রস করতে হলে আগে বক্তার বউ পর্দা ঢোকার লাগবে। কথা কন না কেন? তারপরে ঠান্ডা মাথায় বোঝা লাগবে, আপনার ঘরে জ্বালাবার যদি চান তাহলে বাংলাদেশের সংসদ আগে জ্বলা লাগবে। তবে এবছর বাংলাদেশের সংসদ কোরআন আইন পাশ হবার পরে শয়তান মমতা চলে গেছে। কথা কন না কেন? উনি সংসদে যায়া মেশে আল্লাহর নাম নেয়, কোন দেশে কোন এলাকা ব্রিজ নাই, কালপাট নাই, রাস্তা নাই, এগুলা আলোচনা করা বাদ দিয়া ও যায়াই কয় ফাইটিয়া যায়। কথা কন না কেন? তোর আর কোন ফাটবে? এখন তোর আল্লাহ বাটাম ফাটাবি। কথা কন ঠিক কিনা? আমি হাসিনাকে বলতে চাই, আমি বাংলার জমিন থেকে হাসিনাকে বলতে চাই, মা হাসিনা, তুমি আরো থাকো, 50 বছর থাকো, এই 30% বেশ্যা মহিলাগুলোর জন্য কিয়ামত পর্যন্ত সংসদে পাও দিবার না পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি যখন বলবো আল কোরআন আলো, আপনাকে বেটা ছেলের মতো বলা লাগবে সংসদে চলো। কবার পারবেন? এ ভাই কওয়া যাবি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গাঁজাখোর যেখানে, শয়তান আছে যেখানে, লম্পট আছে যেখানে। ছোট্ট একটা টেস্ট পরি করলাম যে আপনারা তালে তাল মিশেন নাকি? তা দেখে আমি সাতক্ষীরার মুসলমান, একেবারে জাতের মুসলমান। এরা তালে তাল মিশনের জাত না, এরা যেখানে যেটা প্রোডাকশন দিলে দেশের উপকার হবে আমরা সেখানে সেটাই প্রোডাকশন দিবার চাই। কথা কারণ ঠিক কিনা ভাই? আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে কেন আমিন? আরো জোরে বলুন আমিন। রে আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। ওমর 2 চোখের পানি গলে ছেড়ে বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়া হলো, আল্লাহকে দোয়া করলো, মালিক রে ইয়াকা নাবুদু। মনে আছে? ওমর বলতে, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করলাম, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলতে, ওমর রে আমি আল্লাহ তোমাকে সাহায্য করলাম, শুধু সাহায্য করি নাই, ওই ইয়াহুদের 2টা প্রশ্নের জবাব আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? জোরে কান দেয় কি দেয় না? আমার ভাই বাস্তব প্রমাণ আমার জীবনে। আমার একে একে 3টা মেয়ে হলো। কয়টা মেয়ে হলো? বিয়ার প্রথম বাচ্চা নিনু, একটা গেদি হলো। 4 বছর পর আর একটা নিনু, মেয়ে চাল হলো। তাহলে কয়টা হলো? এরপর আর একটা বাচ্চা নিলাম, এটা লেডিস হয়ে গেল। তাহলে কয়টা হলো? 3টা মেয়ে হলো। চিন্তা করলাম, মন একটু খারাপও হলো। যতই বুঝি ছেলে মেয়ে দেওয়ার মালিক, তারপরেও বুঝে আসে না, বইয়ের খালি মন রাগ হয়। করিস কি রে তুই? একদিন সকালবেলা আমার বউকে আমি কোনো মায়ের সামনে, কে তুই করিস কি রে? এখন যখন কইছে কে তুই করিস কি, আমার বউ কইছে তোমার ওয়াজ শোনে কি রে? তা আমি বললাম যে ওয়াজের সাথে এই কথা সম্পর্ক কে হবে রে? তো কয় ছেলে মেয়ে দিবি আল্লাহ, তুমি যেনকে চাচ্ছ উনকে হচ্ছে, আর তুমি কইছো আমি করি কি? আমার করার কি আছে? তুমি যেভাবে আল্লাহ কাছে চাচ্ছ আল্লাহ তোমাকে উনকেই দিচ্ছে। আসলে কথা ঠিক। কথা কন না কেন? আর তারপর আমার বুঝে আসলো না, যে বাড়ি চান্সে যায় খালি লেডিস। গত 11 সালে আমি আর আমার বড় ভাই বজলুর রশিদ, নাম তো শুনছেন আপনারা, তো ওরও বেটা সাল নাই, আমারও গেদা নাই, দুজনে একসাথে হজরত গেলাম 11 সালে। এখন মক্কায় যায়া বিমান থেকে নেমে জেদ্দায় থেকে মক্কায় যায়া বজলুর রশিদ হামাক করলো, আজিজ ভাই তোমারও ছেলে নেই, আমারও ছেলে নাই, এই 44 দিন আমাদের দুজনের প্যাকেজ। এই কাবা ঘরে গেলাপ ধরে কাঁদার মতো কায়দা বাড়ি যাই চান্স নেই।
আল্লাহ তোমাকেও দিবি আমাকেও দিবি। তা আমি কইলাম ভাই আমার আর দরকার নাই, ওই বিষয়ে কাঁদা বাদ। 3টা হচ্ছে আমার, আপনার কয়টা? তো করছে আমার 2টা, ওর 2টা মেয়ে, আমার 3টে মেয়ে। তো করলো যে না ভাই, আমার বাড়ি থেকে সবাই বলে দিছে কাবা ঘরে গেলাপ ধরে কাইন্দে আইসা সাইজ করলি আল্লাহ বাদ দেবে। কাঁদার মতো কাঁদলাম 44 দিন কাঁদিয়ে বাংলাদেশে আল্লাহ নিয়ে আলো। 2 বছর যায়। এই 2 বছরের মাঝে একদিন একই মাহফিলে 2জন হাজির হনু। ঘরত নাস্তা করতেছি, আপেল কমলা ফল ফলন তো খাচ্ছি। আমি ওই সময় প্রশ্ন করলাম, কে ভাই ভাবির খবর কি? 2 বছর হলো, খবর কি? এখন একটা আপেলের টুকরা মুখত দিবে এই মুহূর্তে আমি কোন ভাই ভাবির খবর কি? ভাই এটা কথা কইলে আগেও যা পরেও তাই। তার মানে আইসাই চান্সে গেছে আবার লেডিজ হজে। আমি কইলাম, আমাকে বললাম তোমার খবর কি? কইলাম আমি ধারতি যাইনি, আমি ধারতি যাইনি। আমাকে কইছে ভালো করছে পারে হবি না। 14 সালে আমার মা কলো বারে 200 টাকা রস করছু, এখন তোর বিল 50,000, 40,000, 30,000 টাকা। টাকা তো বাড়তি গেছে, 3টা হসে তাই কি হসে। আমি মা তো কলাম বারে এটা বাচ্চা লে, আমি একটা লাঠি দেখে কবর দেওয়ার চাই। আমি 14 সালে মার দোয়া নিয়ে একটা বাচ্চা নিয়েছিলাম, ওইটা আল্লাহ পাক একটা নেক সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ, তো ভালোই বলেন। আমারও জীবনে 7 মিটে গেছে বেটা চলে। এখন মনে হচ্ছে ওরাও যদি মহিলা হইল নি, কারণ মেয়েরা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যাদের মেয়ে আছে বুঝতে পারবেন, মেয়েরা বাবাকে জীবন দিয়ে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমার ছেলের বয়স 9 বছর পার হচ্ছে। প্রতিদিন বিকালবেলা যখন ড্রাইভার গাড়ি পরিষ্কার করে, ও বুঝবার পরে এখন আব্বা মাহফিলে যাবি। এখন আমার ঘরের যা বলতেছে, কে রে আব্বা, কে রে আব্বা, কি সব? আমার আব্বা এখনো বেঁচে আছে। আমার আব্বার বয়স 100 বছর পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কম এখনো বেঁচে। আমি একদিন আব্বার হাত ধরে বললাম, আব্বু আচ্ছা আমার জীবনে আপনাকে আমি কেরা আব্বা কষি? আমার আব্বা না তো বারে কোষ নেই, তুই খাটাস কই কি বারে? আমার কই যে কেরা আব্বা। আমি তারপরে 1 বেটা, 3 বিটির পরে 1 বেটা, তাও কই আব্বু কি হচ্ছে বারে? তা আমাকে তুই কুড়ি যাবো, আমাকে কয় তুই কুড়ি যাবো, তুই কই যে মাহফিলে যাবো, টাকা দিয়ে যাস। ওর হাতত 10 টাকা না দিলে আমার গাড়ি চড়ার কোনো বুদ্ধিই নেই। তখন চিন্তা করি, হারিয়ে 3টে মেয়ে আল্লাহ দিছে, আমাকে জীবন দিয়ে ভালোবাসে, কোনো কিছু প্রয়োজন হলে ওর মায়ের মাধ্যম দিয়ে আসে। আরে খাটাস ডাইরেক্ট করে কেরা বা তুই যাস কোনটি রে? এই 1 সপ্তাহ আগে আমি অসুস্থ হয়ে গেছিলাম বেশি। যখন একটু সুস্থ হলাম, আমার আব্বা আমার বেটাকে বললো, আমার বেটার নাম হুজাইফা। আমার আব্বা করছে, হুজাইফা তোমার আব্বার যে অবস্থা, তোমার আব্বা যদি না হয়, আল্লাহ না করুক মারা যায়, এই সংসার দেখবি কেটে পারে? কয় দাদু আমি নিজেই দেখবো। তুই কেন কে দেখবো? কয় আব্বু তো দূরে জমি কিনছে, ওটা আগে বেচমো, ওইটা বিক্রি করে আমার বাক্স থুইয়া ওর থেকে মাছ বাজার করে দেবো। আমি শুনে অসুস্থ মন হাসে পাইলাম, হাই রে মাথার ঘাম পায়ে ফেলাছে, আমি জমি কিনা কয় কি বারে আগে দূরে গলা বেচবো। এ হলো বেটার জ্বালা, কথা কম ঠিক না? ঠিক। তখন আমার মনে হলো ওই দিনের কথা, বয়ে করছিলাম তুই করিস কি রে? দৌড়ে বয়ে কয়ে ওই যে করছিলাম তুই করিস কি, মাফ করে দিস, মাফ করে দি। কি হজারে রে? তা আমার বউ করছে প্রতিশোধ হবে, তুমি হামাক কষ্ট দিছাও তিলে তিলে। এ হলো বেটার জ্বালা, কথা কম ঠিক কিনা? যারা মেয়ের বাপ বুকুত হাতে বলতে পারবেন, যারা মেয়ের বাপ, মেয়েরা বাবাকে কলজা দিয়ে বেশি ভালোবাসে। আর যারা বেটার বাপ, বেটা চিন্তা করে দাঁত সাইজ করে কেনা লাগবে যাতে বেশি আরাম পাওয়া যায়, কথা ঠিক কিনা? এই আল্লাহর গোলাম অন্তর থেকে বলতে হবে, দিল থেকে শোনা লাগবে। মুসলমান শুধু হলে হবে না, মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলজার ভিতরে মহান আল্লাহর ভয়, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর বলতেছে, হদি ভাই আমি তোমার 2টা প্রশ্নের জবাব দিবার চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন বলে যদি ভাই আমি 2টা প্রশ্নের জবাব দিবার চাই, ইহাদু বল তোমার রে 1 নম্বর প্রশ্নের জবাব দিতে হবে। ওমর আবার বলতেছে, হদি ভাই 1 নম্বর প্রশ্ন আমার জানা নাই। বলে 1 নম্বর প্রশ্ন হলো, ওই আকাশের সূর্য দুনিয়ার জমিনে এমন একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে সূর্যের আলো দিছে কয়বার?
আওয়াজ দেখান কয়বার? একবার আওয়াজ দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় আলো আর দেবে না। এই কোন জায়গায়, কোন দিন, কোন অবস্থায় আলো দিয়েছিল, এই প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে। শুধু জবাব দিলে হবে না, এই জবাবগুলো তোমার আল্লাহর কোরআনে থাকতে হবে। যখন বলছে আল্লাহর কোরআনে থাকতে হবে, হযরত ওমর ফারুক শাহাদত আঙ্গুল, সাতক্ষীরা এই আঙ্গুল নাম কি? হযরত ওমর ফারুক শাহাদ আঙ্গুল খাড়া করে একবার যখন কসে হদি ভাই ওই আকাশের মধ্যে কি দেখা যায়? ইহুদি যখন একবার কসে সূর্য, একবার যখন কসে সূর্য, পিছন থেকে একটা ছোট্ট সন্তান চিল্লা বলতে, রাষ্ট্রপতি আল্লাহর শপথ নে বলি, আপনার ইহুদির প্রশ্নের জবাব দিয়েন না, আমি প্রশ্নের জবাব দিবার চাই। পিছন থেকে ডেকে বলতে, রাষ্ট্রপতি ওমর, আপনার কাছে আমার আবেদন, আপনি দুইটা প্রশ্নের জবাব দিবেন না, আমি জবাব দিমু। সুবহানাল্লাহ। কালকে কইয়েন ওস্তাদ যদি ভালো হয় তার ছাত্র, কথা কন না কেন? ওস্তাদ যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো হবে, কথা কন ঠিক কিনা? রাষ্ট্র যদি ভালো হয় সেই রাষ্ট্রের জনগণ ভালো হবে, পীর যদি ভালো না হয় মুরিদ ভালো হবে না, আর ওস্তাদ যদি ভালো না হয় ছাত্র ভালো হবে না। রাষ্ট্র যদি ভালো না হয় পুলিশ দিয়া, র্যাব দিয়া, কবরা দিয়া ভালো হবে না, আগে নেতাকে ভালো হওয়া লাগবে। পিছন থেকে ছোট্ট সন্তান চিল্লা বলতে, রাষ্ট্রপতি আপনার কাছে জোর হাত আমার, আপনার কাছে আমার আবেদন, আপনি ইহুদের দুইটা প্রশ্নের জবাব দিয়েন না। বলে কেন? বলে আমি দিবার চাই। ইহুদি বলতেছে মুচকি হাসি দিয়ে, আশ্চর্য, আমি যাকে প্রশ্ন করেছি হয়তোবা সে আমার পারবে না, তুমি কোথা থেকে পারবে? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার পরিচয়, তোমার নামটি আমি জানবার চাই। ছোট্ট সন্তান দুই চোখের পানি করে ছেড়ে বলতে, যদি আমার তুমি চেনো না, আমার পরিচয় হলো আমি হলাম বিশ্ব নবীর আপন চাচা। বিশ্ব নবীর কি চাচা? আপন চাচা। অনেকে আমরা মনে করি যে আবু জেহেল রসুলের আপন চাচা। নো, নেভার। আবু জেহেল হলো পাড়া প্রতিবেশীর চাচা, আর হুজুরের আপন চাচা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই সন্তান বলতেছে, রাষ্ট্রপতি আপনি জবাব দিয়েন না, আমি জবাব দিবার চাই। ইহুদি মুচকি হাসিতে বলতেছে, যদি বা ওমর ফারুক পারতে, একজন সন্তান কোন পারবে না? সন্তান বলতে, রে এখন পর্যন্ত আসল মানুষ তুমি চেনো নাই, রাষ্ট্রপতি কেন দিবে? রাষ্ট্রপতি হলো কোরআনওয়ালা, আর সেই রাষ্ট্রের জনগণ আল্লাহওয়ালা। আমার কাছ থেকে জবাব নেও। ইহাতে মনে করতেছে ওমর ফারুক হয়তো পারতো, এই ছেলেটা কখনো পারবে না। তোমার বয়স কত বাবা? উনি বলতে, আমার বয়স 12 বছর। জোরে কান সুবহানাল্লাহ। জোরে কান কত বছর? ছোট্ট সন্তান বলতে, আমার বয়স মাত্র 12 বছর, আমি আপনার জবাব দিবার চাই। ইহুদি বলতেছে, রে রবির আপুর চাচা আব্দুল ইবনে আব্বাস, তুমি প্রশ্নের জবাব কেমন করে দেবে? আমি যখন ওমরকে প্রশ্ন করি তখন তুমি এখানে ছিলে না। ওই ছোট্ট সন্তান চোখের পানি ছেড়ে বলতে, হুজুরে আমাকে দেখার মতো নেত্র আল্লাহ তোকে দেয় নাই। আল্লাহু আকবার। আমাকে দেখার মতো নেত্র বোঝেন? নেত্র মানে চোখ। ছোট্ট সন্তান বলতে, হুজুরে আমাকে দেখার মতো চোখ আল্লাহ তোর দেয়নি। তুমি যখন ওমরকে প্রশ্ন করো আমি তখন ওমরের ছায়ার নিচে ছিলাম, আমি তো নিজে দেখলাম না। ছোট্ট সন্তান বলতেছে, আমাকে দেখার মতো চোখ আল্লাহ তোক দেয়নি, ওমরকে জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বাচ্চার সাহস কম না বেশি? আর আমাকে দেখে সাহস কত? এই যে নির্বাচন আগে সাহস দেখলাম, আমি ফেসবুকে সাহস দেখলাম বাংলাদেশের মানুষের। ওই কয়েকজন রাস্তার উপর দ্বারা বলতেছে, হরতাল, গাড়ি চলবে না। এই হরতাল করতেছে, পিছন থেকে যেই পুলিশের গাড়ি হুইসেল মারছে, নৌকা নৌকা। শালা কয় কি রে, তুই কেবল গলু হরতাল, আর পুলিশের গাড়ি দেখছো এখন নৌকা করছো। তার মনে হয় শালা এই বাংলাদেশের কিছু মানুষ হলো আলু মার্কা। কথা কয় না কে? আপনি কোন দিকে তাকিয়ে আছেন? ওইদিকে কেন? পুলিশ ভয় পাচ্ছেন আপনারা? সিরাজগঞ্জের মাল এগুলা জেল খাটা মাল। চিন্তা আমরা করে মাঠত নামিনি। আমরা যখন মাঠত নেমেছি
বইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বলে এসেছি, ফিরে আসতেও পারি নাও পারি। কথা কন না কেন? পুলিশ আসলে জব দেব আমি আব্দুল আজিজ জিহাদি, আপনাকে ফুলের টোকা করে দেবে না, কিন্তু সিংহের মতো কথা বলা লাগবে। কথা কন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করে লাগবে। ছোট্ট সন্তান আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের বাণী ছেড়ে বলতে, হুজুর রে তুমি দুইটা প্রশ্ন করেছো রাষ্ট্রপতি জবাব দেওয়া লাগবে না। আমি দিবার চাই বলে তুমি পারবে? বলে আমি দিলেই তো তুমি বুঝবা, ওস্তাদ যেমন ছাত্র তেমন। কথা কন না কেন? আমি যদি জবাব দেই তোমার দিল তোমাকে বুঝাবে, ছাত্র যদি জবাব দেয় ওস্তাদ কেমন হওয়া লাগবে। ইহাতে বলতে দাও, উত্তর দাও। তুমি যদি উত্তর দিবার পারো একটা দিলেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি জবাব দাও একটা দিলেই যথেষ্ট, আমি ইসলাম কবুল করব, মুসলমান হয়ে যাব রে আব্দুল ইবনে আব্বাস। আর যদি জবাব দিবার না পারো ইসলাম কবুল আমি করব না। অতএব তোমাদের দুইজনের আমাদের ধর্মে আসা লাগবে। কারণ হলো আমাদের হলো 360টি খোদা, আর তোমাদের আল্লাহ হলো জোরে কান কয়জন? আরো জোরে। যখন বলছে আমাদের খোদা 360টা, আব্দুল ইবনে আব্বাস বলতেছে, হুজুর আপনার 360টি খোদার একটা ঘটনা আমার জানা আছে, যদি মনে করেন আমি জানাবার চাই। ইহাদে বলতে কোন ঘটনা? আব্দুল ইবনে আব্বাস বলতেছে, হুজুরে আমি নিজের চোখে দেখছি তোমাদের মূর্তি ঘরে যখন 360টি খোদা ছিল, দরজাখানা খোলা ছিল, আমি দেখলাম হঠাৎ করে ঘরের মধ্যে কুত্তা গেল। আরো জোরে। আমি হঠাৎ করে দেখি তোমার 360টি খোদার দরজা খোলা, আমি নজর করে দেখি ওই ঘরের মধ্যে কুত্তা গেল। এরপরে কি হলো বলে, কুত্তা দেখি যায়া সব খোদার মুখ শুকতেছে। কুত্তাটা বদভ্যাস আছেন নাই? ইহাতে বলতেছে, আব্বাস রে এরপরে কি হলো বলে, মনে কিছু নিয়েন না, এত খোদা ভালো না। কথা কান না কেন? মুসলমান এক আল্লাহ, লা শারিকা লা, আমাদের আল্লাহর কোনো শরিক নাই। আর তোমাদের এত আল্লাহ তার অবস্থার ভালো না। আমি নিজের চোখে দেখলাম ওই মূর্তি ঘরের মধ্যে কুত্তা যায়, তোমার খোদার ব্যাগ খোদার মুখ শুকে শুকে, যেটা বড় খোদা ওই খোদার মুখের সাথে পাইপ ঠেকাইলো। ই ঠেকাইলো, পাইপ ঠেকাইলো। নেতা বলছে তারপরে কি হলো বলে, নিজের চোখে দেখলাম ও তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় খোদা যিনি, ওর মুখের সাথে পাইপ ঠেকায়া ডুব দোয়ালু। আমি নজর করে দেখি কোন খোদা প্রতিবাদ করে না। ওই হুজুর শুনে নাও, যেই খোদা প্রতিবাদ করবার জানে না ওই খোদা কোনোদিন খোদা হবে না। আর একটা দৃশ্য হলো বলে কি বলে, আর একটা দৃশ্য হলো তোমার 360 খোদা মাটি দিয়ে বানাইয়া, যে পর্যন্ত পাশায় বাঁশ না দেওয়া যায় খাড়া হয় না। পাশায় বাঁশ না দেওয়া পর্যন্ত খোদা খাড়া হয় না। যেই খোদা বাঁশ না দিলে খাড়া হয় না, ওই খোদা কোন খোদা হবার পারে না। ওই হতে ভালো করে শোনো, আমি নিজের চোখে দেখলাম ওই কুত্তা মুতে বার আসলো। কুত্তা একটা বদ্ধ অভ্যাস আছে, এই সাতক্ষীরে আছে কিনা আমি জানি না। আগের কুত্তা যে জায়গায় মতে, পরের কুত্তা ওই জায়গায় প্রস্রাব করে। কথা ঠিক? আমার সিরাজগঞ্জের কুত্তাগুলো দেখবেন, এই গাড়ির চাকা, ঘরের ওয়াল, গাছের মোতা দেখলেই। কথা কন না কেন? তা আমি নিজের চোখে দেখলু যে এক খোদা যায় বড় খোদার মুখ ভরে মুতলো, পরে খোদা যায় ওর পর আবার শুরু করলো। একে একে দুই কুত্তা তোমার 360টি খোদার মুখ ভরে মুতলে প্রতিবাদ করবার পারে না। ওই খোদা কখনো খোদা হবার পারবে না। আর একটু দেখো, আমাদের এক আল্লাহ, ওই আল্লাহর গোলাম আমি তোমার প্রশ্ন জবাব দিব। এই জবাবগুলি সঠিক হয় তুমি কি করবা? ইহুদি দুই হাতের আঙ্গুল খানার মধ্যে বলতেছে, আব্বাস রে যদি প্রশ্নের উত্তর ঠিক হয় আমি কালেমা পড়ে মুসলমান হবার চাই। এটো জিকির করে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান কষ্ট হইতেছে, আলোচনা চলবে, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা পার হচ্ছে। থাকা যাবে আজ কিছুক্ষণ? যদি থাকা যায় তাহলে জোর হাত করে বলছি, আমার বয়ান মাঝখানে লোক উঠা বসা করলে আমার বয়ান হয় না। 2 ব্যক্তি উঠছে, 2জন ব্যক্তি উঠলো, কোন কারণে উঠলো আমি বুঝলাম না। 1 নম্বর 2 নম্বর শোনেন, আজ পর্যন্ত বাংলাদেশে যত বক্তা ওয়াজ করবার লেগে আছে, তেজত যখন আসছে বক্তা সাইজ হচ্ছে। কোন বক্তা আজ পর্যন্ত অর্ধেক ওয়াজ করে বলছে তোমরা থাকো আমি আসি, কতক্ষণ কষে। তোমরা কি বুঝলেন? বক্তা যখন তেজত আসছে, সাইজ আসছে, শ্রোতা যখন মাহফিলে আসবে একেবারে সাইজ বসা লাগবে। প্রস্রাব আসলেও প্রস্রাব করা যাবে না, উঠি জিহাদ করে বসা থাকা লাগবে। আর যদি কেউ বসে থাকবে না পারেন, উহুনি মতো লাগবে। আপনি ইচ্ছা করে দেখেন, এখন পরীক্ষা করে, এটা জান্নাতের বাগান, কোরআনের ময়দান। এখানে ইচ্ছা করলেও আপনার প্রস্রাব 1 ফোঁটা বের হবে না। মাঝখান থেকে জিহাদ করে যদি আপনি আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকতে পারেন, প্রস্রাবের রাস্তায় যত ব্যারাম আছে রব্বে কারীম আপনাকে সফল দান করবে এবং সেপায়ে কামেলা আজলা ভালো দান করবে। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ পারবে না? জোরকান আল্লাহ পারবে না? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ইহুদি বলতেছে, রে আব্দুল ইবনে আব্বাস জবাব দাও, মনে আছে? জবাব দাও। ছোট্ট সন্তান বলতে, উদি রে তোমার একটা প্রশ্ন হলো, আকাশের সূর্য এই দুনিয়ার ভিতরে কোন জায়গায় একবার আলো দিলে কিয়ামত পর্যন্ত আলো দেবে না? এই উত্তর তুমি শোনে নাও। ও ইহুদি, তুমি জানো না, তুমি কি মুসা কালিমুল্লাহর নাম শুনেছো? সুবহানাল্লাহ। তুমি কি মুসা কালিমুল্লাহর নাম শুনেছো? বলে অবশ্যই শুনেছি। বলে মুসা কালিমুল্লাহর শত্রু কে? বলে ফেরাউন। কে? আমাকে অনেকেই SMS করে, হুজুর এত ওয়াজ করেন, এত দোয়া করেন, দেশ পরিবর্তন হয় না, দোয়া যায় কুটি আপনাকে। আমি তা বুঝাবার চাই, ভাই রে, এই ফেরাউন 24 বছর বয়সে ক্ষমতা পাইছিল, অবৈধভাবে 66 বছর ক্ষমতা থাকছে। 90 বছরে আল্লাহ পায় একবার ধরিয়া বিলেই চুবা মারছে। মুসলমানকে ধৈর্য ধরতে হবে, কথা কন না কেন? গালি দিয়া মারামারি করে কুদোকুদি করে কখনো ক্ষমতা নেওয়া যায় না। যখন মাওলার সময় হবে তখন মুসলমানের কাছে এমনি ক্ষমতা হস্তান্তর করবে। এর মাঝে ধৈর্য আর সবুর ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করে লাগবে। ছোট্ট সন্তান বলতেছে, ওদি শুনলাম ওই মুসা কালিমুল্লাহ যখন রাতের বেলা ধামা করলো, কোন বেলায়? রাতের বেলায় ফেরাউন মিটিং করলো, সমস্ত জনগণ থেকে বলতে, রে আমার জনগণ অবস্থা ভালো না। বলে কে? বলে আমার দলের লোকজন 1জন 2জন করে করে মুসার দলে যায়। যদি মুসার দলটা বড় হয় আমার চেয়ার থাকবে না, আর আমার চেয়ার যদি না থাকে আমার ক্ষমতাও থাকবে না, আমাকে বাটাম পেটা করবি। জনগণ বলে, স্যার তাহলে কি করা লাগবে? বলে আগামীকাল সকালবেলা এই কথাটা বলতেছে নবীর আপন চাচা, বয়স জানি কত, একটু জোরে কান না, কত? 12 বছরের বয়স। ডান পাশে ওমর কান্দে থরথর করে কাঁপে ভাই। সামনে ইহুদি দাঁড়ায় আছে ভাই। বামে মোরা আব্দুল ইবনে আব্বাস 12 বছরের সন্তান বলতেছে, রে ইহুদি শুনে নাও, মুসা কালিমুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করলো। রাতের বেলায়, রাত পহলেই খতম করবে। যখন মিটিং করে ভেঙে গেল, আল্লাহ বলতে, মুসা রে রাতেই তোমার ওঠা লাগবে, তোমার জনগণ নিয়ে এই দেশ থেকে ফিলিস্তিন দিকে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস বলতেছে, আল্লাহ যখন কলো, রে মুসা ফেরাউন ষড়যন্ত্র করছে, তোমাকে মারবে, ফেরাউন মারবে, আর আমি আল্লাহ তোমারে বাঁচাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আল্লাহ মুসাকে বাঁচাবো।
রাতের বেলা বলতে, মুসা রে এখন ঘুম থেকে ওঠা লাগবে, তোমার জনগণ যা আছে সব নিয়ে ফিলিস্তিন দিকে যাওয়া লাগবে। কারণ হলো ফেরাউন ষড়যন্ত্র করেছে, রাত পোহালেই তোমাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে রাতেই ওটা জনগণ নিয়ে ফিলিস্তিনের দিকে যখন রওনা দেয়, বহুদূর চলে গেল। ভাই ছোট্ট সন্তানগুলা বর্ণনা দিচ্ছে, ইহুদির সামনে স্বপ্ন প্রশ্নের জবাব দিচ্ছে। রে ইহুদি, মুসা কালিমুল্লাহ যখন রাতের বেলা বিদায় হয়ে গেল, বহুদূর যাবার পর হঠাৎ করে সামনে নীলনদ, কি নদ? নীলনদ বেজে গেল। মুসা কালিমুল্লাহ চোখের পানে ছেড়ে বলতেছে, আল্লাহ এ তোমার কোন কেরামতি, তুমি বলে আমারে বাঁচাইবা, কেমন করে বাঁচাবে? আল্লাহ বলে, মুসা আমি অবশ্যই তোমারে বাঁচাবো, আমি পারবো না। আল্লাহ বলতেছে, আমি পারবো না। মুসা বলতেছে, আল্লাহ তুমি বাঁচাবার পারবা, এটা আমি জানি, কিন্তু কেমনে? আমি ডানে তাকায় দেখি ফেরানের গোষ্ঠী, আমি বামে তাকায় দেখি ফেরাউনের গোষ্ঠী, আমি পিছন দিকে তাকায় দেখি ফেরানের গোষ্ঠী, আমি কোন দিকে যাব? সামনে নীলনদ, নৌকাও নাই, মাঝিও নাই, কেমনে পার হব? আল্লাহ বুঝে আসে না। আল্লাহ দেখেন, মুসা রে আমি যারে বাঁচাই নৌকা মাঝি লাগে না। কথা ঠিক? আমি আল্লাহ যারে বাঁচাই নৌকা মাঝি লাগে না। মুসা বলতে, আল্লাহ তা ভালো করে জানি, তুমি যারে বাঁচাইবা কেউ মারতে পারে না, কিন্তু কেমনে আমার বুঝে আসে না। বিশাল নদী, পার হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ বলতে, রে মুসা তোমার হাতত কি? আমার হাতে লাঠি। আল্লাহ কচ্ছে, লাঠি দিয়া ওই নদীর মধ্যে টোকা মার। মুসা বলতে, আল্লাহ টোকা দিলে কি হবি? আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ, তুমি নবী, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। টোকা মার, টোকা মারার দায়িত্ব তোমার, আর রাস্তা ক্লিয়ার করব আমি আল্লাহ। এই কথাগুলো বলতে হবে আপন চাচা 12 বছরের সন্তান। রে ইহুদি, আল্লাহর কথা শুনে মুসা কালিমুল্লাহ যখন হাতের লাঠি দিয়া নদীর মধ্যে টোকা মারছে, টোকা মারতে দেরি হলো, সঙ্গে সঙ্গে নজরে করে দেখি আমার আল্লাহ 12টা বিশ্বরোর বানাইছে। আল্লাহ আল্লাহ কেম বারক নাম হয়, আল্লাহ আল্লাহ মমিন কাম হয়, কাদের কোর রোত দারি বা কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও সাতক্ষীরা মুসলমান, জবান করে বলেন তো সমস্ত কুদরতের মালিক কে? আরো জোরে বলেন কে? ছোট্ট সন্তান দুই চোখের পানি গুলো ছেড়ে বলতেছে, ইহুদি রে 12টা বিশ্বরোধ যখন বানানো হলো, আল্লাহ রে মুসা জনগণ নিয়ে তুমি পার হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট্ট সন্তান ইহুদির সামনে তারা বলতেছে, তোমার প্রশ্নের উত্তর শোনো। মুসা কালিমুল্লাহ সমস্ত জনগণে যখন পার হয়ে গেল, রাত পোহায়া গেল, ফেরাউন ঘুম থেকে উঠেই দেখে মুসা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা যখন নাই, মাথা ঠান্ডা না গরম? জোরে বলেন। কেন মুসা গেলে কোনটি? অক্ত সকালে হত্যা করব, খতম করব, কিন্তু মুসাও নাই, মুসার জনগণ নাই। ফেরাউন সমস্ত জনগণ দেখা সামসা সুমসা দেখা বলতে, দেখো মুসা কোন দিকে গেল। একজন বলতো, ও নেতা, এই যে মুসার পায়ের ছাপ এই দিকে গেছে, বলে ওই দিকেই চলো, তোমরা আগে আগে যাও, আমি ঘোড়া নিয়ে পিছিয়ে পেয়ে যাব। মুসা ঘোড়া লাগবে। মুসা কালিমুল্লাহ সাগর পাড়ে দিয়ে ওপার চলে গেছে। এবার ফেরানা গোষ্ঠী যখন ঘোড়া নিয়া ওই নদীর কিনারে যায়, দেখে নতুন রাস্তা। সুবহানাল্লাহ, কি রাস্তা? নতুন রাস্তা। এখন জনগণ বলতে, জাহাপনা এই রাস্তা কবে হলো? এখন ফেরান করছে, রাস্তা আমি আমার বাপ বানাছিলাম। লজ্জা আছে? এই জোরে কান লজ্জা আছে? জনগণ বলতে, জাহাপনা নেতাজি কোনদিন নদীর মধ্যে রাস্তা দেখি নাই, এ রাস্তা কবে হলো জানতে চাই। আর ফেরান বলতেছে, রে আমার জনগণেরা, তোরা জানিস না এ রাস্তা আমি আর আমার বাপ বানাছিলাম। যা মুসাই রাস্তায় পার হসে। সমস্ত জনগণ বলে, স্যার আপনি হলো নেতা, আমরা হলাম জনগণ, আমরা আগে যাবার পারবো না। তোমার কালকে কবে না আজকে কবে? আমরা আগে যাবার পারবো না, আপনি আগে যান, আপনি হলো নেতা, ঘোড়া নিয়ে আগে যান। আর ফেরান মনে মনে কয়,
এটা হলো চাপা। এই চাপা দেয়া করছে আমি আর আমার বাপ বানাছি যা। আর যখন জনগণ কছে ও নেতা আপনি আগে যান, আমরা পিছে পিছে যাই। এখন নেতা মনে মনে কয় এ রাস্তা আমারও না, আমার বাপের না। আমার মনে হয় এ রাস্তা মুসার আল্লাহর, আমি যাব না, গেলে বিপদ। আল্লাহু আকবার রাখো, গেলে বিপদ হবার পর আমি যাবো না। জনগণ বলে স্যার জীবনে বহু আপনার আগে গেছে, আজকে যাবো না আমরা, আপনি আগে যান। এখন নেতা কয়েছে আমি যাবো না। এই তো কথা বলতেছে বিষ্ণুনবীর আপন চাচা 12 বছরের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান পাশে দাঁড়া আছে ওমর ফারুক। আর রাষ্ট্রপতি কোরআন দিয়ে দেশ চালায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন রাষ্ট্রপতি কোরআন দেশ চালায়, ছোট্ট সন্তান জবাব দেয় রে ইহুদি। জনগণ যখন যাচ্ছে না, নেতাও যাচ্ছে না, আসমানে আল্লাহ দেখে কি দেখে না? কথা কম, দেখে কি দেখে না? আল্লাহ বলতে রে ফেরাউন, জনগণ যারা সিদ্ধান্ত নেছে ওইটাই হবি, তোর আগে যাওয়া লাগবে। তোমরা কবেন না তোর আগে যাওয়া লাগবে। আল্লাহ কচ্ছে ফেরাউন তোর আগে যাওয়া লাগবে। এখন নেতা মনে মনে কয় জীবনে আমি যাবো না, ওই রাস্তা আমার না, বিপদ হতে পারে। চোরের মন, এ জোরে কন চোরের মন। কারণ জানে রাস্তা আমারও না, আমার বাপের না। এ মুসা, এ রাস্তা মুসার, আর মুসার আল্লাহর, আমি যাব না। আল্লাহ কইছে রে ফেরাউন তোর যাওয়া লাগবে। এ মাসের নাম কি? ইংরাজি ফেব্রুয়ারি। সামনে আসছে কোন তারিখ? কালকের দিন বাদে। কিসের দিবস জানি? বিশ্ব বেহায়া কুত্তা কুত্তির দিবস। কথা কয় না কারে? যাদের জন্মের হদিস খুঁজে পাওয়া যাবে না তারাই পালন করে 14ই ফেব্রুয়ারি। কথা কন ঠিক কিনা? আমি 16 সালে বগুড়াতে জুমার নামাজ পড়াই। 16 সালে এই 14ই ফেব্রুয়ারি জুমার দিনে হয়েছিল। আমি জুমার নামাজ পড়ে আমি বগুড়া শহরে চাষটালে বসে চা খাচ্ছি। আমার মসজিদের মুখটা দিয়ে একটা যুবক বিকালবেলা করছে কি হুন্ডা লেডিস তুলছে। তুলে আমার ধারো যা বেড়ে কয় হুজুর সালাম আলাইকুম। আমি টাকা দিই কি তুই কি রে? হুজুর দোয়া করেন। যাচ্ছি। কুড়ি যাচ্ছ? হুজুর হিসাব নাই, আজকে 14ই ফেব্রুয়ারি। আপনি তো আমাদের মসজিদে এই বিষয়ে বয়ানও করলেন না, কিন্তু আপনার মতো ভুলে গেছেন হুজুর আজকে 14ই ফেব্রুয়ারি। যাই আপনি দোয়া করেন। চিন্তা করেন পিছনে লেডিস আমার কাছে দোয়া করেন। তারপর আমি তারপরেও কোনো এ যা দেখে শুনে যাস, বিশ্ব রোড হাই রোড বলা যায় না। এখন একদিন পরে ঘটনা শুনলাম, এই যুবক 14ই ফেব্রুয়ারির দিনে যুবতী পিছনে উঠাইয়া টান দেখেছে 70-60 টান দিছে হুন্ডা। ওরা নাকি বলে 14ই ফেব্রুয়ারির দিন হুন্ডার পিছনে লেডিস তুললি তেয়ালি লাগে না, হুন্ডা বলে হেভি যায়। এখন কিছু তো যাওয়ার পরে হুন্ডা ব্রেক করিয়া ওই যুবক গেদিক কষে কে আমি যখন হুন্ডা জোরে চালাই বুকুত বাতাস লাগে কে। এখন গেদি কষে যে আমার যদি বুদ্ধি শোনো কোনো দিন তোমার বাতাস লাগবে না। করছে কি বুদ্ধি? কোট খুললো। এই কোট খোলো। গেদি কইছে কোট খোলো কে? তোমার কোটের মাঝখানে বুতুম আছে, এই ফাঁক দিয়ে বাতাস ঢোকে। এই কোট খুলে উল্টো করে গায়ে দাও, বুতুম পিছনে আটকাও আর পিছনে সামনে দাও, তাহলে কোনো ফাঁক পোক থাকবি না, বাতাস লাগবে না, 100 টানতে পারবা। এখন জন্ডিস করছে, কথা ঠিক খারাপ না। সামনে তো বোতম ফাঁক আছে, পিছনে তো বোতম নাই, কোনো ফাঁক পোক নাই। খুলে উল্টা করে গায়ে দেশে বোতম কুটি দিছে। জোরে কন পেছনে, আর পেছনে দেশে সামনে, কোনো ফাঁক পোক নাই। এখন লেডিস তুলে একবার 100 টান মারছে। কিছু দূর গেছে, হুন্ডা যদি স্লিপ একবার খায় ভাই, কথা কন ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পর হুন্ডা স্লিপ করিয়া হুন্ডা পাশার তল থেকে ছুটে চলে গেছে। লেডিস তো হুনি চাটকা পড়ে গেছে, আর জন্ডিস ছুটে ইরির ভেঙে চলে গেছে। এখন লেডিস তো জান শক্ত, এরা এখন সহজে মরে না। কথা কন না কেন? এরা সহজে মরবার চায় না। তো লেডিস উল্টা পড়িয়ে লাভটা দাঁড়ায়া কাপড় ঝাড়তেছে, আর ডানবার লক্ষ্য করতেছে কেউ দেখলো কিনা। কিন্তু জন্ডিস ওই গেদা ইরির ভুঁয়ে একবার ক্যাদর ভিতরে পৌঁটি খাচ্ছে। এখন জনগণ এসে তুলে দিতে, হাই রে লোকটা মরি গেল রে। আনাইসা গেদা উঠে করতেছে, ভাই না গেদার ক্ষতি হয়নি, ঠ্যাং ভাঙেনি, ফাটে নাই, রক্তপাত হয়নি। হঠাৎ করে আর একজন করছে, ভাই রক্তপাত না হলে কি হবি, এই গেদার মাথা ঘুরে গেছে। কে কয় বুতুম একদিকে মাথা ওইদিকে, কে বুতুম যেদিকে থাকবে মাথা তো ওইদিকে থাকার কথা। তো বুতুম হলো পিছনে, মুখ হলো এইদিকে, নিশ্চয়ই বাড়ি খায়া মুখ ঘুরে উঠছে। মারো ঠেলা।
এখন চাপা যাতে মারতেছে মুখটা ওইদিকে দেওয়ার জন্য। যুবক চিল্লা বলতে, এ মরছিলাম না, আমি মরলাম রে। করছে মরবুকা, আমার মাথা ঠিক আছে, বোতম ঠিক নাই। কাকা নিজে খুলে বোতম পিছনে দিছি। তা বুদ্ধি কার? লেডিস। কথা কন না কেন? কথা ঠিক না? আমি বলতেছি স্বার্থের ময়দানে সব জায়গায় লেডিসের পরামর্শ নেওয়া যাবে না। লেডিসের পরামর্শ নিয়ে দেশ চালানো যাবে না। এ দেশ যদি চালাতে চাও, এ দেশ যদি শান্তি মুক্ত করতে চাও, এ দেশ যদি ইসলামী কায়বাত করতে চাও, ফখরুদ্দিনের মতো বেটা সওয়াল সংসদে বসাও। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন। জোরে কান আমিন। আগামী 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে। জোরে কান যাবে। কারা কারা এই কুত্তা দিবস, বেহা দিবস, কুত্তা কতি দিবস, টোনাটুনি মোগামুগি বাদাম খাওয়া এই দিবস পালন করব না, হাত তুলে আল্লাহর কাছে অদাবদ্ধ হই। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে 14 ফেব্রুয়ারি, যেখানে মোগামুগি, যেখানে টোনাটুনি, যেখানে লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাজি হবে যদি আমল করি, আল্লাহ আমার তৌফিক দান করবে। জোরে কান আমিন। আর জোরে বলেন আমিন। রে আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। ছোট্ট সন্তান বলতেছে, ভালো করে শোনে নাও। সমস্ত মানুষ যখন পারা হয়ে গেল, জনগণ বলতে, নেতা আপনাকে আগে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ বলতে, নেতা রে তোকে আগে যাওয়া লাগবে। আল্লাহ নিতে পারবে কি পারবে না? জোরে কান পারবে কি পারবে না? যখন নেতা যায় না, হঠাৎ করে আল্লাহ বলতেছে, ফেরেশতা একজন আমার কাছে আয়। একজন ফেরেশতা আল্লাহর কাছে গেল। এই কথাটা বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ফেরেশতা বলতেছে, আল্লাহ আমাকে ডাকলেন কেন জানতে চাই। আল্লাহ বলতে, ফেরেশতারে এই এখন এই মুহূর্তে একটা ঘুড়ি হ। জোরে কান সুবহানাল্লাহ। একটা ঘুড়ি হও। ওই ফেরাউন ঘোড়ার উপরে বসে আছে, তুমি একটা ঘুড়ি হও। ঘুড়ি হইয়া ওই নীল নদের সামনে যাইয়া ওই নেতার ঘোড়ার সামনে খালি ডিলকি পারবি, ধরা দিবি না। আস্তে আস্তে ঘোড়ার ওই নদীর মাঝখানে তুমি চলে যাবে। তোমার আকর্ষণে ওই ঘোড়ার নেতাক নিয়া নদীর মাঝখানে নামবে। আমি যখন ডাক দেব, ঘোড়া আয়, তুমি তখন চলে আসবে। আমি আল্লাহ তখন ফেরাউনকে বিলাই চুবান চুবাবো। একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা। আরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ যদি একবার চাপ দেয়, বাঁচার বুদ্ধি আছে? এখানে বুদ্ধি আছে? কোন বুদ্ধি নাই। একটা ফেরেশতা ঘুড়ি হচ্ছে, আর ফেরানোর কাছে ঘোড়া আছে। ওই ঘুড়ি মহিলা ঘুড়ি হইয়া ওই ঘোড়ার সামনে যখন গেছে, ভাই মোর্দা ঘোড়ার সামনে যখন মহিলা ঘুড়ি গেছে, এখন ঘোড়া কি অবস্থা হচ্ছে? যখনই ঘুড়ি দেখছে, ঘোড়া চি 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 করে উঠছে। উঠাই দেখে আমার সামনে ঘুড়ি গা, ঘোড়া পাগল হয়ে গেছে। আর ঘুড়ি চালাকি কইরা ওই নদীর মাঝখানে শুকনা রাস্তায় নামতেছে। এই কথাগুলা বলতেছে নবীর আপন চাচা। আর ঘোড়ার উপরে বসে ফেরাউন চাবুক দিয়ে বাড়ি মারতে, বলতে, ঘোড়া রে ওই নদীর মধ্যে যাস না। যতই ভালো রাস্তা, ওটা ভালো রাস্তা না, ওটা আমার জন্য গজবের রাস্তা, ওই জায়গায় যাওয়া যাবে না। ঘোড়া করতেছে, নেতা রে বহুদিন তোমার কম মানছি, আজকে কিছু মানব না। একবার জোরে সোরে বলেন মারহাবা। ঘোড়া যখন ওই নেতা ঘোড়ার পিঠে উপর সর করে, ঘোড়া যখন ঘুড়ির পিছে পিছে দৌড়ায় আর ঘুড়ি আগাগে দৌড়ায়, ওই নীল নদের মাঝখানে যখন গেছে, আল্লাহ বলে, ঘুড়ি আয়। আল্লাহু আকবার জোরে বলেন। যখন একবার কাছে ঘুড়ি আয়, আর ঘুড়ি নাই। যখন ঘুড়ি নাই, ঘোড়ার মাথা কিন্তু আর ঠিক, এই যখন ঠিক আছে, ঘোড়ার মাথা ঠিক নাই, খালি ফাল পাড়তিছে। ভাই ফাল পাড়ার কারণে আমার আল্লাহর কুদরতে ওই ঘোড়ার পিঠের উপর থেকে ওই নেতা শীত হয়ে যখন পড়ছে, আল্লাহ বলতে, নদীর পানি রে এখন চাবো দে। আমি আল্লাহ ধরি না, যেদিন আমি আল্লাহ ধরি সেদিন আমি ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তান বলতে, হুদি তোমার প্রশ্ন ছিল আকাশের সূর্য এই
দুনিয়ার ভিতরে কোন জায়গায় সূর্যের আলো দিলে একবার কিয়ামত পর্যন্ত আলো দেবে না? ভালো করে শোনো, মুসা কালিমুল্লাহ যখন আমার আল্লাহ এই নীল নদ পার হওয়ার জন্য শুকনা রাস্তা করেছিল, ওই সময় আকাশের সূর্যের আলো নীল নদীর তল দেশে লেগেছিল। আর ফেরাউনকে যখন বিলাই চুবান চুবালো, ওদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই সূর্যের আলো ওই নীল নদীর তল দেশে আর কোনদিন লাগবে না। বিশ্বাস যদি না হয়, আমার আল্লাহর কোরআন খুলে একবার দেখো, একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা। উত্তর ঠিক হয়েছে বাবা, জোরে কোন ঠিক আছে? ছোট্ট সন্তান বলতেছে, ওমর থরথর করে কাঁপতেছে। ওমর দৌড়াইয়া, ওমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দাদার সালায়, আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন দাদার সালায় দৌড়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত সুন্দর প্রশ্ন জবাব তুমি কোথায় পেলে? আমি ওমর তোমার কাছে জানতে চাই। ছোট্ট সন্তান দুই চোখের পানিগুলো ছেড়ে বলতে, নেতাজি, নেতা যদি ভালো হয়, ওই দেশের নেতারা যদি ভালো হয়, জনগণ ভালো হয়। আপনি ভালো, আপনার লেখা জনগণ ভালো। আমার আল্লাহ আমাকে শেখাই দিয়েছে, কোনো অসুবিধা নাই। আমি যে উত্তর দিয়েছি, ইহুদির যদি বিশ্বাস না হয়, মুসলমানের কোরআন দেখতে হবে। ইহুদি দৌড়াইয়া দুই হাতের আঙ্গুল কানে ভিতরে দিয়ে চিল্লা বলতেছে, ও মুসলমানের সন্তান, আর বেশি কথা নয়, তোমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হবার চাই। লিল্লাহি তাকবীর। আমি মুসলমান হবার চাই। ওমর বলতেছে, ভাই রে, মুসলমান তুমি হওয়ার আগে তোমার আরো একটা প্রশ্ন আছে, আছে না নাই? আরো একটা প্রশ্ন আছে, এ পরিচয় আমি অমর দিবার চাই। ছোট্ট সন্তান চিল্লা বলতো, আমার একটা যখন দিয়েছি আর একটা দিবার চাই। ওই ছোট্ট সন্তানের মুখের কথা শুনে ইহুদি বলতেছে, আব্বাস রে, ওই দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি আমার মরণ হয়, আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামে যেতে রাজি নাই। আমি আগে কালমা পড়ে আমি মুসলমান হবার চাই। একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আকারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত করে বাজান আমার যুবক ভাইরা, কষ্ট হইতেছে, আর 20 মিনিট সময় দেওয়া যাবে, জোরে কান দেওয়া যাবে। 2 নম্বর উত্তর শোনা দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? ছোট্ট সন্তান বলতে, ইহুদি রে, মুসলমান পরে হবা, আগে উত্তর নাও। ইহুদি বলতেছে, আমি জানি মুসলমান বড় চালাক। আল্লাহু আকবার যারা বলেন, মুসলমান বড় চালাক, আমি জানি ওটাও পারবে। মুসলমান বলতেছে, যদিও পারি আমাকে নগদ দিবার চাই। মুসলমান কখনো বাকি রাখে না। আমি 2 নম্বর উত্তর দেবার চাই। আমার বলতেছে, ওদি ভাই 2 নম্বর উত্তর নাও। ছোট্ট সন্তান 2 চোখের পানিগুলো ছাড়া বলতেছে, হদি রে, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কি ইউনূস নবীর নাম শুনেছো? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কি ইউনূস নবীর নাম শুনেছো? ইহুদি বলতে, অবশ্যই শুনেছি। বলে, ইউনূস নবী যখন চতুর্দিকে ধাওয়া করলো, শত্রু তাকে খতম করবে, আল্লাহ বলতেছে, ইউনূস রে, তোমার কোনো চিন্তা নাই, জনগণ তোমাকে মারবে আর আমি আল্লাহ তোমারে বাঁচাবো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস রে, তামাম দুনিয়ার মানুষ তোমার শত্রু হচ্ছে, তোমাকে মারবে আর আমি আল্লাহ বাঁচাবো। ইউনূস বলছিল, আল্লাহ আমাকে তুমি কেমন করে বাঁচাবা? আল্লাহ বলে, ইউনূস রে, আমি আল্লাহ তোমাকে মাছের পেটে ঢুকাবো, আর মাছের পেটে ঢুকাইয়া ওই মাছের পেটটাই তোমার জন্য কবর বানাবো। একবার জোরে সোরে কোন মারহাবা। ছোট্ট সন্তান বলতেছে, ওদি আমার আল্লাহ ইউনূস পয়গম্বরকে
ইউনূস পয়গম্বরকে হেফাজতের জন্য ওই বিশাল মাছের পেটের মধ্যে ঢুকাইয়া বললেন, ইউনূস রে, আজ থেকে তুমি মুর্দা। আজ থেকে তুমি কি? আজ থেকে তুমি মুর্দা, তুমি মরে গেছো মনে করো। এটা আমি আল্লাহ তোমার জন্য মাছের পেটটা কবর বানালাম, আমি দরিয়ায় ছেড়ে দিলাম। ওই দরিয়ার মধ্যে তোমার থাকতে হবে কমসে কম 40 দিন। এটা জবানে ফেলে কতদিন? আপনারা চিন্তা করেন, একটা তামাম মানুষকে মাছের পেটে ঢুকাইয়া ওই দরিয়ার ভিতরে 40 দিন রাখার এত বড় ক্ষমতা কার? ওই আল্লাহ আছে না নাই? একটু জোরে কান আছে না নাই? ছোট্ট সন্তান আব্দুল ইবনে আব্বাস দুই চোখের পানি গুলো ছেড়ে বলতেছে, রে ইহুদি, আমার আল্লাহ যখন বলেন রে, আমি তোমাকে মাছের পেটে ঢুকাইয়া ওই দরিয়ার মধ্যে ছেড়ে দিব, আর 40 দিন রাখবো। আমি 40 দিন পর ওই কবর থেকে আবার জিন্দা করে ফিরাবো। ছোট্ট সন্তান বলতেছে, ইহুদি, তোমার প্রশ্ন ছিল এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি মারা গেল, কবরে দাফন হয়ে গেল, 40 দিন পর কবর তাকে ছেড়ে দিল। এই মোরটা হলো ইউনূস নবী, আর কবরটা হলো মাছের পেট। 40 দিন দরিয়ে থাকার পরে আমার আল্লাহ আর কুদরতে ওই মাছের পেট থেকে আমার আল্লাহ ইউনূস নবীকে ওই দূরের কিনারে আবার আইনা আবার কবরের ভিতর থেকে জিন্দা করে আনলো। এটা হলো ইউনূস নবীর জন্য কবর। বিশ্বাস যদি না হয়, আমার আল্লাহর কোরআন খুলে দেখো, একবার চিল্লায় বলেন মারহাবা। হযরতে আব্দুল ইবনে আব্বাস যখন জবাব দিয়ে দিল, ইহুদি দৌড়াইয়া ওখান থেকে 11 গজ দূরে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, ভাই ফটফট করে কাঁপতেছে। ছোট্ট সন্তানের জবাব দেখা যখন কামতি ছিল, ইহুদি ওখান থেকে দৌড়াইয়া 11 গজ দূরে যাইয়া ওমর ফারুকের পায়ে পড়তেছে, ওমর, সুবহানাল্লাহ, ওমর, আমি আজকে পরীক্ষা করেছি আর পরীক্ষাতে পাস করেছ। নেতার মতো নেতা যদি তো জনগণ দেখতে চাও, ওমরের মুখের দিকে সবাই তাকাও। ইহুদি সাপোর্ট দিচ্ছে, রে মদিনাবাসী, রে মক্কাবাসী মানুষ, সর্বশ্রেষ্ঠ নেতা যে তোমরা দেখতে চাও, ওমর দিকে তাকাও। এমন সুন্দর একজন কোরআনের নেতা, কোরআনের পণ্ডিত, কোরআনের গবেষক, ছোট্ট সন্তান এমন শিক্ষা দিছে, কঠিন প্রশ্নের জবাব ছোট্ট সন্তান দেয়, ওমরের লাগে না। ওমর তাহলে কত জান্নাওয়ালা। রে ওমর, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে ভাই, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। একবার ঝুমকা দিয়ে বলেন মারহাবা। সাতক্ষীরের মুসলমান আমরা কারা জান্নাতে যেতে চাই? একটা হাত আল্লাহ দেখান তো, কারা আল্লাহর জান্নাতে যাবার চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাত নামান। ভাইরে, বিদায় হয়ে চলে যাব, জীবনের সাক্ষাৎ হবে কিনা জানি না। আমার ভাই, আমি আপনার গোলাম, আল্লাহ, আমি আপনার ভাই, আমি আপনার জাতি ভাই, আমি আপনার সন্তানের মতো, আমি যখন মুসাফির সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির যখন হয় তাদের প্রত্যেক সময় একটা দোয়া আল্লাহ কবুল করে থাকে। আমি আপনাদের কাছে বলতে চাই, একজন ইয়াহুদি একজন ওমরকে প্রশ্ন করিয়া যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, আমরা সকলে মুসলমানের সন্তান, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা হাত উঁচাও করে দিলাম, আমরা আল্লাহর জান্নাতে যাব। ভাই বলেন তো, আল্লাহর জান্নাতে যেতে হলে মাংনায় যাওয়া লাগবে না কিছু মেহনত করা লাগবে?